পরিবর্তনের গণপ্রত্যাশা তৈরি হলেও রাজধানীর ময়লা বাণিজ্যের দুর্গন্ধ কমেনি। মহাখালীর করাইল বস্তির ময়লা বাণিজ্য থেকে আদায় হওয়া বছরে প্রায় 8.5 কোটি টাকার পুরোটাই যায় নিয়ন্ত্রকদের কাছে। বাসিন্দাদের অভিযোগ, 24-এর 5 আগস্টের পর লোক বদলেছে, বেড়েছে চাঁদার পরিমাণও। বস্তির একাংশের টাকা আদায়কারীর দাবি, বেতনসহ আনুষঙ্গিক খরচেই শেষ হয় পুরোটা। তবে রাজনৈতিক নিয়ন্ত্রকদের বিষয়ে মুখ খুলতে রাজি হননি এই ব্যক্তি। ময়লা বাণিজ্য নিয়ে দেখুন এআর বাদলের ধারাবাহিকের প্রথম পর্ব। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজধানীর করাইল বস্তির বেলতলা আদর্শনগর অংশের বাসিন্দা স্বপ্না নামে এই নারী একাই 15টি ঘরের মালিক। তাই তাকে প্রতি মাসে ময়লার বিল বাবদ পরিশোধ করতে হয় 1500 টাকা। স্বপ্না জানান, প্রতি মাসে টাকা নিয়ে যান বিলের রসিদে স্বাক্ষরকারী মানিক। একদিনে আমাদের এখানে, একদিন সামনে নেই, 100 টাকা রুম প্রতি। পাশের আরেক বাসিন্দা একটি ঘরের জন্য মাসে 100 টাকা করে দিলেও তার রসিদে নেই কোনো আদায়কারীর নাম। আমাদের এখানে নিয়মিত নেয় আর কি, 100 টাকা এরকম প্রতি মাসে নেয় আর কি। প্রতি ঘরের জন্য 100 টাকা করে দিচ্ছেন বউবাজার অংশের 8টি ঘরের মালিক সালমা বেগমও। প্রত্যেক রুমে 100 টাকা করে দেয়। আমার এনে 8টা রুম। শুধু ঘরই নয়, বস্তির ছোট বড় সব দোকান থেকে দিনে উঠানো হয় 10 টাকা করে, অর্থাৎ মাসে 300 টাকা। প্রত্যেক দোকানের পিছনে আপনার 300 টাকা করে নেয়। কোনো দোকানে মাসে নেয়, কোনো দোকানে প্রতিদিন 10 টাকা করে নেয়। আমরা দৈনিকও দিই এক দোকানে, আবার এক দোকানে মাস করাও দিই। ওরা যেভাবে নেয় ওরা ওইভাবে দিয়ে। 2022 সালের এক পরিসংখ্যান অনুযায়ী বেলতলা আদর্শনগর, জামাইবাজার, বউবাজার সহ পুরো করাইল বস্তিতে প্রায় 40,000 ঘর ও 10,000 দোকান রয়েছে। এসব ঘর ও দোকান থেকে মাসে 70 লাখ আর বছরে আদায় হয় 8 কোটি 40 লাখ টাকা। এর পুরো টাকাই চলে যায় অদৃশ্য সিন্ডিকেটের পকেটে। বস্তির সব অংশে আবার রসিদ দিয়ে টাকা আদায় হয় না। বেলতলা আদর্শনগর অংশে বিল আদায়ের রসিদে থাকা নম্বরে কল দিলে মোহাম্মদ টিপু নামে একজন সাক্ষাতে কথা বলেন। 100 টাকা করে দেখছেন স্লিপ, এই টাকাগুলো উঠায় ময়লা যারা নিয়ে আসে বাসা থেকে, ওনারাই টাকাটা উঠায়। রাজনৈতিক নেতাদের জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে মুখে কুলুপ আঁটেন। তবে জানান, সামনে কাউন্সিলর নির্বাচন, তাই নিজেদের ইমেজ ধরে রাখতে ভাগ বসাতে আসছেন না নেতারা। এখানে কোনো নিয়ন্ত্রণ করার কোনো লোক নাই। এআর বাদল, RTV, ঢাকা।